আমার মতো অলস মানুষ মনে হয় পৃথিবীতে খুব কমই আছে। আমি এত অলস, গত ১ মাস আগে ডিসেম্বরের ৫ তারিখে এই ভিডিওটা আমি করেছি। আর এটা আপলোড দিব দিব করে আর আপলোড দেয়া হচ্ছে না। তো আমাদের সাভারে মিস্টার ডিআইওয়াই আসার পরে অনেকে দেখলাম ভিডিও করেছে। তো আমিও লেট লতিফ হয়ে গিয়েছিলাম। কিন্তু আমি লেট লতিফ হওয়ার পরও নিজে থেকে আরও ১ মাস লেট করে ভিডিওটা আপলোড দিলাম। দেই করে আর দেয়া হচ্ছিল না। তো এখানে গিয়েছিলাম টুকিটাকি কেনাকাটা করার জন্য। আর এখানে যেয়ে দেখি বিশাল অবস্থা। এই যে স্পুনগুলো বিভিন্ন রকমের স্পুন আর বিভিন্ন প্রাইজের। একটার থেকে একটা বেশি সুন্দর আর আনকমন, আর দেখতেও খুব সুন্দর। মানে কোনোটার থেকে কোনোটা কম না, আর প্রাইসগুলো বলা সম্ভব না কারণ এক এক জিনিসের প্রাইস এক এক রকম। পুরোটা ঘুরে দেখতে দেখতে অনেক সময়ের ব্যাপার। আর এই যে এখানে ছিল ওভেনের গ্লাভস, আর আমার তো যে এটাই চোখে পড়লো আগে, এই টিথ ক্লিনারটা আমার খুব দরকার ছিল, তো এইটা আমি একটা নিয়ে নিয়েছি। আর তার সাথে এই কটন, এখানকার কটনগুলো দেখলাম আমার শ্বশুর বাহির থেকে যে কটনগুলো এনে দিত সেই রকম, খুব ভালো স্ট্রং, যেগুলো আমাদের দেশের ডিসপেন্সার গুলোতে পাওয়া যায় সেগুলো কানে ব্যবহার করা যায় না। আর এখানে বিভিন্ন রকম রেজার ছিল, আর এখানে টুথব্রাশ ছিল। এই টুথব্রাশগুলো এত সুন্দর, খুবই সুন্দর। আর এই মিনি বিনগুলো খুব সুন্দর ছিল। ঘুরে ঘুরে সেগুলোই দেখছিলাম। আর এখানে ছিল সফট টয়। আর এই টয়গুলোর উপরে ওই কালোগুলো দেখে বলছিলাম যে এগুলো কিনবো কি, এগুলো দেখেই তো ভয় লাগছে। আরিয়ানকে বললাম এখান থেকে তুমি কিছু নিতে চাও, ও বলল আগে দেখি। তো দেখার পরে দেখলাম ছেলে আর কোনো কিছুতে সায় দিল না, আর যার কারণে আমরা এগুলো দেখে দেখে চলে আসছিলাম। আর এই জারগুলো আমি ভেবেছিলাম এগুলো হচ্ছে কাচের, পরে দেখি এগুলো সব প্লাস্টিকের। আর এখানে খুব সুন্দর সুন্দর ওয়াটার বোতল ছিল। তো আমার ছেলেকে কিছুদিন আগে একটা কিনে দিয়েছি, তাই আর এখান থেকে আর নেওয়া হয়নি। তারপর আসছে বাচ্চাদের এই খেলনাগুলো। এই খেলনাগুলো বা আমার ছেলে বারে বারে ঘুরে ঘুরে দেখছিল যে কোনটা ও নিতে পারে, ও নেওয়া যায়। তো যেটাই দেখছিল সেটাই নাকি ওর থেকে ছোট বাচ্চাদের হয়ে যাচ্ছে, এগুলোই বারে বারে ও দেখছিল। আর এখানে সুন্দর সুন্দর পাপোশ ছিল, খুব সুন্দর ছিল পাপোশগুলো। তো আমার দরকার ছিল না দেখে আর আমি এগুলো নিয়ে নিই, শুধু একটু ভিডিও করে চলে এসেছি। তো আমরা আবারও গেলাম এই খেলনার এখানে, ও আবারও দেখছে কোনটা নেওয়া যায়। আরিয়ান এখন এমন একটা বয়সের যে ছোট বাচ্চাদের খেলনাও ওর ভালো লাগে না, আর বড়দের খেলনাগুলো ওর এখনও খেলার মতো বয়স হয় নাই। তো খেলনার এখান থেকে আমরা চলে এসেছিলাম স্টেশনারি আইটেমের এখানে। তো এখানে অনেক সুন্দর সুন্দর কলম ছিল, পেন্সিল ছিল, তো এগুলো দেখছিলাম ঘুরে ঘুরে। তারপর এখানে অনেক সুন্দর সুন্দর ডায়েরি ছিল, যে ডায়েরিগুলো খুবই আনকমন। আর মিস্টার ডিআইওয়াই হচ্ছে মালয়েশিয়ান একটা ব্র্যান্ড, তো বাইরের জিনিসগুলো এখানে থাকবে, আনকমন থাকবে, এটাই স্বাভাবিক। তো এখানে ঘুরে ঘুরে সব দেখছিলাম। ছেলে এগুলো নেওয়ার প্রতি আগ্রহ হলো না, কারণ ডিসেম্বর যেহেতু, জানুয়ারি মাসে এই ব্যাঙগুলো আমার হাজব্যান্ড বাইরে খোঁজে, ও পায় না। তো আমি চিন্তা করছি এখান থেকে একটা কিনে কেউ যদি ওর কাছে যায় তাহলে দিয়ে দিব একটা। আর এই যে এগুলো খুব সুন্দর সুন্দর আইটেম ছিল, যেগুলো বই খাতায় স্টিকার হিসেবে লাগানো যাবে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের সময় যেগুলো কোথায় ছিল আল্লাহই জানে। আর এই যে ফুলের সাইডটা, ফুলগুলো এত সুন্দর লাগছিল, মোবাইলে বেশি সুন্দর লাগছে আমার মনে হয় বাস্তবের থেকে। তো এগুলোর দামও শুরু ১০০ টাকা থেকে। তো আমার কাছে এই ল্যাভেন্ডার কালারের ফুলগুলো ভালোই লাগছিল, কিন্তু আমি একটু অন্যরকম খুঁজছিলাম, সেটা পাচ্ছিলাম না দেখে আর নেইনি। তারপরও দেখলাম এখানে হিউজ পরিমাণ ফুলের কালেকশন ছিল, কোনটা রেখে কোনটা নেব এরকম একটা অবস্থা। তো আমার ঘরটা রেডি হচ্ছে, আমার ঘরটা রেডি হওয়ার পরে আমি এরকম ফুলগুলো দেখে দেখে বেছে বেছে কিনে নিয়ে আসব আমার ঘরের জন্য। আর এখানে হচ্ছে গিফট বক্স ছিল, এই গিফট বক্সগুলো দেখছিলাম আর চিন্তা করছিলাম সামনে কারো বার্থডে আছে কিনা। তো দেখলাম যে না, পরিচিত কারো বার্থডে নেই। আর
সোনার রূপার বক্স ছিল, এগুলোই দেখছিলাম। আর এখানে ছিল ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলো খুব সুন্দর, ফ্লেভারগুলো খুব ভালো লেগেছে আমার কাছে। আর তারপর ঘুরতে ঘুরতে আবারও দেখলাম একপাশে এরকম ফুল, তো এগুলো খুব সুন্দর ছিল, টিউলিপ ফুলগুলো। আমার ঘরে আছে টিউলিপ ফুল, এর জন্য আর এগুলো নেইনি, কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। ফুলই মনে হয় বেশি ছিল এখানে, যতই যাচ্ছি চারপাশে শুধু ফুলময় হয়ে যাচ্ছে। তো এক এক সাইডে এক এক রকম ফুল ছিল। কিছু জিনিসের দাম মনে হয় অনেক বেশি, আবার কিছু জিনিসের দাম মনে হয় যে না, বাহির থেকে রিজনেবলই আছে, আর এখান থেকে সেই সব জিনিসগুলাই নেওয়া যায়। তো যার যেটা পছন্দ সেইটা খুঁজে বেছে যাচাই করে কিনে নেওয়াটাই বেটার আমি মনে করি। আর আমার ছেলের এখানে একটা বন্দুক পছন্দ হলো, এই গানটা নেওয়ার পরে সে আমাকে আর এখানে থাকতে দিবে না, বলে আম্মু চলো কেনাকাটা শেষ, এবার চলে যাই। তারপরে যে এখানে কিছু অর্নামেন্টস দেখছিলাম, আর এগুলো হচ্ছে এখন দেখতেই ভালো লাগে, কারণ এগুলো এখন পরার মতো মন মানসিকতা নেই। আসলে বয়সের সাথে রুচিরও পার্থক্য চলে আসে, এখন আর এরকম গহনা দেখলেও কিনতে মনে চায় না। তো দেখে দেখে চলে আসি, লাল নীল কালো